মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে কৃষিকে আরো লাভজনক জীবিকা করার উদ্দেশ্যে শুভ সূচনা হয়েছে নতুন কৃষক বন্ধু। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষক ও ভাগ চাষীদের আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হলো। 1 একর বা তার বেশি জমি রয়েছে এমন কৃষকরা বছরে বর্তমানে সর্বাধিক 10,000 টাকা এবং অন্যরা সর্বনিম্ন 4,000 টাকা পাচ্ছেন। কৃষি ক্ষেত্রে সরকারি সহায়তা রাশি হিসেবে দেশের মধ্যে যা সবচেয়ে বেশি। খরিফ ও রবি মরশুমের শুরুতে দুটি সমান কিস্তিতে অর্থমূল্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে নথিভুক্ত প্রায় 62 লক্ষ কৃষক ও ভাগ চাষীরা ইতিমধ্যেই এই প্রকল্পের সুযোগ পেয়েছেন। বর্তমানে 16 আগস্ট থেকে শুরু হওয়া দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেও এই পরিষেবা রাজ্যের কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রথমেই আপনাকে বাংলা সুমন অফিসিয়ালি স্বাগত। আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। কৃষক বন্ধু প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমে কিস্তি টাকা কবে দেবে এই অপেক্ষায় প্রত্যেকে শুনেছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমে কিস্তি টাকা কবে পাওয়া যাবে। অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমে কিস্তি টাকা দেওয়া শুরু হয়ে গেল। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মধ্যে দেখে নেওয়া যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমে কিস্তি টাকা প্রথমে কারা কারা পাবেন সেটাই আজকে ভিডিও দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষক বন্ধু প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প এটি রাজ্য সরকার এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করায়। বছরে 2টি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। খারিফ কিস্তি এবং রবি কিস্তি এই 2 কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পে কৃষকরা সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকে। রবি মৌসুমে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা অলরেডি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গেছে। এখন অপেক্ষা খারিফ মৌসুমে। আর খারিফ মৌসুম কিস্তি টাকাও কিন্তু অলরেডি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে, সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা। চলুন দেখে নেওয়া যাক যে এবার কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুম কিস্তি টাকা কোন কোন কৃষক আগে পাচ্ছে। প্রায় 2.5 মাস ধরে চলেছে লোকসভা ভোটের পর্ব। আদর্শ আচরণবিধি লাগু থাকায় এই সময় কার্যত থমকে ছিল উন্নয়ন ও সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের কাজ। তাই নির্বাচন পর্ব মিটতেই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের 1 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু করে দিল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের 1 কোটি 5 লক্ষ কৃষককে প্রথম দফায় খারিফ চাষের জন্য মোট 2900 কোটি টাকা দেওয়া হচ্ছে। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই প্রকল্পে বছরে 2 দফায় টাকা দেওয়া হয়। চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছর সর্বোচ্চ 10,000 সর্বনিম্ন 4,000 টাকা করে পান। এছাড়া বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় প্রাকৃতিক বিপর্যয় ফসলের ক্ষয়ক্ষতির জন্য 2,10,000 কৃষককে এই দফায় মোট 293 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। অর্থাৎ দুটি প্রকল্প মিলিয়ে প্রায় 3200 কোটি টাকা আর্থিক অনুদান কৃষকদের দিল রাজ্য সরকার। 2019 সালে এই দুটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে কৃষক বন্ধু প্রকল্পে এখন পর্যন্ত মোট 18,234 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হলো কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পান সরকারের কাছ থেকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট 1,12,000 কৃষক পরিবার এই খাতে মোট 2,240 কোটি টাকা পেয়েছে। আর বাংলা শস্য বীমা প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় 1 কোটি কৃষক 3,133 কোটি টাকা পেয়েছেন। এই বিমা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হয় না, রাজ্য সরকারই তা দিয়ে দেয়। আলু চাষিদের অবশ্য একদিন অল্প টাকা প্রিমিয়াম বাবদ দিতে হতো, এবারে রাজ্য বাজেটে তাও তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়। ফলে আগামী মৌসুমে আলু চাষিরা কোনো প্রিমিয়াম না দিয়ে বিমার সুযোগ পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বাড়তে বাড়তে এখন 1 কোটি ছাড়িয়েছে। জমির মালিক নন এমন বর্গাদার বা ভাগচাষিরাও এই প্রকল্পের সুবিধা পান। কৃষকদের আর্থিক অনুদান দেওয়ার জন্য কেন্দ্র সরকারের যে প্রকল্প রয়েছে তাতে শুধু জমির মালিকই তা পেয়ে থাকেন। এক্ষেত্রে আরও কিছু বিধিনিষেধ রয়েছে। মৃত কৃষকের জন্য কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নেই কেন্দ্র সরকারের প্রকল্পে। এইসব কারণেই রাজ্যের প্রকল্পের উপভোক্তার সংখ্যা কেন্দ্র প্রকল্পের উপভোক্তার সংখ্যা প্রায় দ্বিগুণ বলে মনে করে ওয়াকিবহাল মহল। তাহলে বুঝলেন, অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে খারিফ কিস্তি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। কৃষকরা খুব শীঘ্রই সেই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাই পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।